আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 5টি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি রোজা হবে? দ্বিতীয় প্রশ্ন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কি? তৃতীয় প্রশ্ন, রোজা রাখা অবস্থায় নাক দিয়ে পানি ভিতরে চলে গেলে রোজা হবে কি? চতুর্থ প্রশ্ন, মুখের থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে কি, রোজা হবে কি না? পঞ্চম প্রশ্ন, নখ, চুল বা গোপন অঙ্গের লোম কাটলে রোজা হবে কি না, রোজার ক্ষতি হবে? তাহলে আসুন আমরা এই 5টা প্রশ্নের সঠিক উত্তর এবং খুব শর্টভাবে আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন যেটি, রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কিনা? রমজানে রোজা রাখার পরে, রমজান বা যে কোনো সময় রোজা রাখার পরে দাঁত ব্রাশ করা, দেখেন ব্রাশ যদি শুধু আমরা ব্রাশ করি তাহলে কোনো সমস্যা হবে না। এই ব্রাশের সাথে আমরা যে টুথপেস্ট যেটি আমরা ব্যবহার করি, এটি মুখে দেওয়ার পরে এর একটা গ্যাজা টাইপের হয়, এই গ্যাজা টাইপের হয়, আর এই ফেনাটা এটি একটা গন্ধ আসে আর এটি একটা স্বাদ আসে, যেটি জিহ্বাতে আমরা এর স্বাদ বুঝতে পারি। সেটি কোনো কারণবশত যদি কণ্ঠনালীর মধ্যে যদি প্রবেশ করে তাহলে আমার রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর কোনো দিক দিয়ে আমরা এটিকে আটকাতে পারবো না। এ কারণেই রোজার দিনে সেহেরির পরে অর্থাৎ ফজরের আজানের আগ থেকে মাগরিব পর্যন্ত এই রকম কোনো টুথব্রাশ বা এই মাজন বা এরকম কোনো ব্রাশ ব্যবহার না করা উচিত। আমরা অনেকেই ব্যবহার করে থাকি বা অনেকের এটা প্রশ্ন থাকে, আমরা এগুলো না করি, কারণ এর যে স্বাদটা আমাদের জিহ্বাতে লাগে আর সেই স্বাদের কারণে রসটা আমাদের কণ্ঠনালীর মধ্যে চলে যায়, রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আমরা এটি করব না। যদি খুব প্রয়োজন লাগে আমরা মেশক তো করবো, মেশক করা সুন্নত। আরও যদি প্রয়োজন লাগে খালি ব্রাশ, যাতে আমরা টুথপেস্ট দেব না, খালি ব্রাশ নিয়ে আমরা মাজতে পারি দুর্গন্ধ দূর করার জন্য। দ্বিতীয় প্রশ্ন, রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা হবে কি? অবশ্যই রোজা হবে। রোজা রাখার পরে হয়তো আমরা সকালে ঘুমালাম, দুপুরে ঘুমালাম, হয়তো শরীর গরম হওয়ার কারণে আমাদের স্বপ্নদোষ হলো, এটি আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। ঘুম ভাঙলে অতি দ্রুত গোসল করে নেওয়া, ফরজ গোসল করে নেওয়া। কিন্তু এই রোজা রেখে যদি এমন কোনো ভিডিও আমরা দেখলাম, আমরা কম্পিউটার ল্যাপটপে দেখলাম, কিংবা বাইরে কোনো উত্তেজনাপূর্ণ কোনো জিনিস দেখলাম, আমাদের মধ্যে কাম ভাব আসলো, এই কাম ভাবটা আমরা হয়তো আমাদের বীর্যপাত হয়ে গেল, আর এটিকে আমরা মনে করলাম যে এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। অনাকাঙ্ক্ষিত ব্যাপার নয়, এটি আমার কাম ভাব, উত্তেজনা আমি করেছি, এ কারণেই আমার এই বীর্য নির্গত হয়েছে, আমার রোজা এতে হবে না। আর একটাই ব্যাপার, যদি আমরা রোজার দিনে যদি ঘুমানোর মধ্যে স্বপ্নদোষ হলো, রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যা নেই, অতি দ্রুত আপনারা গোসল করে নেবেন, রোজা হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, নাক দিয়ে পানি ভিতরে ঢুকে গেলে রোজা হবে কিনা? নাক দিয়ে পানি ভিতরে যাওয়া মানে কণ্ঠনালী থেকে দেহের মধ্যে চলে যাওয়া, ফুসফুসের মধ্যে চলে যাওয়া, সুতরাং এতে রোজার ক্ষতি হবে, এটি না করা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তাগিদ দিয়ে বলেছেন যে রোজার সময় নাকে আমরা যে পানি দিই, নরম মাংস পর্যন্ত পানি এরকমভাবে না দেওয়া, আঙ্গুল ভিজিয়ে নিয়ে নাকটাকে পরিষ্কার করে নেওয়া, কোনো দিক দিয়ে কোনো রকমভাবে পানি না যেন নাকের ভিতরে প্রবেশ করে। 4 নম্বর প্রশ্ন, মুখের থুতু গিলে ফেললে রোজা ক্ষতি হয় কি? এতে কোনো সমস্যা নেই। আমরা কথা বলবো, আমাদের মুখে থুতু আসতেই পারে, এই থুতুকে আমরা বাইরে যত ফেলবো তত আমাদের থুতু আরও বাইরে আসবে, যত থুতু ফেলতে যাব তত থুতু আরও বাইরে চলে আসবে, আর এতে এক পর্যায়ে দেখা যাবে জিহ্বা শুকিয়ে যায়। সুতরাং এই মুখের থুতু গিলে ফেললে রোজার কোনো সমস্যা হয় না, কারণ এটি হচ্ছে দেহের একটি অংশ, দেহের মধ্যে যাবে, এতে কোনো সমস্যা হয় না। বাহিরের কোনো জিনিস যদি দেহের মধ্যে পুশ করা হয় তাহলেই রোজা ভেঙে যাবে। 5 নম্বর প্রশ্ন, নখ, চুল বা গোপন অঙ্গের লোম কাটলে রোজা ভাঙবে কিনা? রোজার দিনে রোজা রেখে কোনো সমস্যা নেই, তবে নখ, চুল যখন আমরা কাটবো সাবধানতার সাথে কাটবো, না যেন রক্ত বার হয়। রক্ত যদি সামান্য বার হয় রোজা ভাঙবে না, কিন্তু রক্ত যদি গড়িয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে, আর এটি রোজার দিনে করাটা আমাদের জন্য ক্ষতিকারক। কাজেই আমরা নখ, চুল সবই আমরা কাটবো, তবে খুব সাবধানতার সাথে এগুলো আমরা কাটবো। গোপন অঙ্গের লোম যেটি আমরা কাটবো সেটিও সাবধানতার সাথে আমরা কাটবো, কারণ সেখানে কেটে গেলে ক্ষতি তো আমাদেরই হবে। রোজার কোনো সমস্যা হবে না, তবে রক্ত না গড়িয়ে যায়, সামান্য রক্ত যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে রোজার কোনো সমস্যা হবে না, আমরা অবশ্যই কাটতে পারবো, এগুলো এমন কোনো ব্যাপার নয়।
আল্লাহ তাআলার ফরজ বিধান আল্লাহ তাআলা দেখবেন শুধুমাত্র আমার রোজাগুলোকে। এই রোজাটা আমরা যেন একাগ্রতার সাথে আল্লাহ তাআলার জন্য রাখতে পারি। আল্লাহ তাআলা সেই রকম তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।